কিন্তু ওরা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে যে ভোট কেন্দ্রে আসলে ওরা ভোট দিতে যাইতে পারবে কিনা। তো ব্যানার খুলবে তো একজনে, মির্জা আব্বাসের লোকজন, আর তো কেউ খুলবে না। পাগল সাজিয়ে বিভিন্ন জনকে টাকা দিয়ে এগুলো নিয়ে যাচ্ছে। আমরা যে ব্যানারগুলো টাঙিয়েছিলাম এগুলো রাতের বেলায় নিয়ে যাচ্ছে, এটা সবচেয়ে বেশি বড় সমস্যা। ব্যানার তো অনেক কষ্ট, অনেক টাকা খরচ করতে হয়। সেই জায়গায় যদি এগুলো রাতের বেলায় নিয়ে যায় এগুলো খুব কষ্টের বিষয়। এবং আমরা সব জায়গায় প্রচারণায় যাচ্ছি, মানুষের সাথে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আছে, মানুষের সাথে কথা বলতেছে, তারা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছে। কিন্তু ওরা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে যে ভোট কেন্দ্রে আসলে ওরা ভোট দিতে যাইতে পারবে কিনা। তো সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং সবাই খাবার দাবার নিয়ে আসবেন, ভোট দিবেন, ভোটটা রক্ষা করবেন, ভোট কাউন্ট করে তারপরে বাসায় যাবেন। আসলে এটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে। জনগণকে ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে, হকারদেরকে ভয় দেখানো হচ্ছে যে নাসিরুদ্দিন আসলে নাকি হকারদেরকে উচ্ছেদ করে দিবে। তো আমরা বলছি হকারদেরকে পুনর্বাসন, লাইসেন্সের আওতায় তাদেরকে নিয়ে আসবো, মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানিয়ে দিব। এখন তো হকাররা অনেক নিপীড়নের মধ্য দিয়ে যায়, টাকা পয়সা নেয় তাদের। এই ব্যবস্থার আমরা শেষ করে দেবো বাংলাদেশে ইনশাআল্লাহ। ব্যানার খুলবে তো একজনে, মির্জা আব্বাসের লোকজন, আর তো কেউ খুলবে না। মানে ওই পাগল সাজিয়ে বিভিন্ন জনকে টাকা দিয়ে এগুলো নিয়ে যাচ্ছে। এটা আসলে খুবই মানে ভালো দিক না। অনেকে অতি উৎসাহী হয়ে কাজটা করছে। তো আমার তো আসলে অনেক টাকা পয়সা নাই যে আমি আসলে সারাদিন ব্যানার লাগাবো। কম টাকায় মানুষ দিয়েছে, ওটা দিয়ে কষ্ট করে ব্যানার লাগিয়েছে, কিন্তু ব্যানারটা উঠিয়ে নেয়, এটা আসলে খুবই খারাপ দিক, ঠিক না। এটা আমাদের লোকজন বলছে যে তাদেরকে প্রচারণা করতেছে। বাইতুল মোকাররম এরিয়া করা হয়েছে এবং বাইতুল মোকাররম এরিয়া এই লক করে ব্যবসায়ীদেরকে আটকে রাখা হয়েছিল, প্রোগ্রামে বাধ্য করা হয়েছিল। ওই ভিডিওটা আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন এবং দেখেছেন। সবচেয়ে বেশি হলে মাদকের একটা বড় সমস্যা ঢাকা আছে। মাদকটা আমরা মাদকের সিন্ডিকেটটা ভেঙে দেবো। দোকানদাররা চাঁদাবাজিতে সমস্যা, চাঁদাবাজিটা একদম টোটালি স্টপ করে দেবো। যানজটের একটা সমস্যা, মানুষ খুব ভোগান্তিটা আছে, ধুলাবালির সমস্যা। আর মতিঝিল এরিয়াতে হলো গ্যাস নেই। আমি গতকালকে গুপিবাগ গিয়েছিলাম, 3 মাস গ্যাস নেই। চিন্তা করেন তারা কীভাবে রান্নাবান্না করে। তো এটা আমাদের ইমিডিয়েট সমাধান করতে হবে। স্কুলগুলোতে জানুয়ারি গিয়েছে, ওইখানে অনেকে ভর্তি বাণিজ্যের শিকার হয়েছে। এবং স্কুল প্রতিষ্ঠান যেটা আছে, স্কুলে যদি ভালো করে পোলাপান পড়াশোনা করতে না পারে এটা কিন্তু সমস্যা। তো গভর্নিং বডি যারা আছে আমরা তাদেরকে স্বাধীন করে দিব, স্কুল কমিটিগুলোকে, যাতে তারা সহজে। এটা হলো অসুস্থ যারা হয় তারা খুব বিপদে আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক মোবাইল হেলথ সার্ভিস চালু করবো, যাতে সবাই দরগোড়ায় আমরা সেবাটা পৌঁছে দিতে পারি। এগুলো ইমিডিয়েট আকারে মানুষের মধ্যে করতে হবে, যাতে হলো অনেক বিপদে আছে মানুষ, এগুলো দ্রুত করতে হবে। জয়টা আসলে আমি ভোটারদের কাছে যাচ্ছি, এটা হলো আমার চেষ্টা করতেছি। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিচ্ছি। আমি 2 থেকে 3 ঘন্টা ঘুমাই, বাকি সময়টা ভোটারদের সাথে আমি স্পেন্ড করি। আর আমি যেহেতু তরুণ যুবক, আমি দৌড়াদৌড়ি করতে পারি, অনেক দ্রুত সবার কাছে যাচ্ছি। আর রায়টা দিব হলো ভোটাররা, ওইটা তো আসলে আমি বলতে পারবো না। তবে তারা বলছে যে নতুনভাবে তারা দেখতে চায়, ভোটারদের রায়ের মধ্য দিয়ে নতুন কিছু হবে আশা করি। আমাদের আশঙ্কার জায়গাটা হলো মানুষের মাঝে যেভাবে রেসপন্সটা দেখছি, মানুষকে ভয়ভীতি দেখানো হবে ভোট কেন্দ্রে না দেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো যে ভোট দখলের, কেন্দ্র দখল, এটা তো অনেক 50 বছরের অভ্যাস, এটা তো হুট করে একদিনে চেঞ্জ করতে পারবে না। ফলে জনগণ তাদেরকে একটু চেঞ্জ করাইতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর যেভাবে হলো আপনার চিন্তা করেন, দেখেন কুকুরকে লাথি মারে, মাদক নিয়ে পাওয়া যায়, তারপরে হলো পা নামায়া বস, এ সালাম দাও। তো তারা তো মানুষকে অলরেডি এবং ব্যবসায়ীদেরকে আটকায় রাখে। তো আমরা এই সংস্কৃতিটা এখানে চাই না।